হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি, আর চুলটাকে এখন একটু ঠিক করে নেব। তো আজকের ওয়েদারটা কীরকম কি একটু দেখে নেব। বাইরেটা দেখো, আজকে ভালো রকমের রোদ উঠেছে, আকাশ মেঘলা নেই, আকাশ পুরো পরিষ্কার। আর ঘরটা এখন একটু ক্লিন করে নেব। তো ক্লিন করবার জন্য চাদরটা আজকে আমি আর চেঞ্জ করলাম না, নিয়ে নেব একটুখানি ঝাঁটাটা, বিছানা ঝাড় দেওয়ার। তো এখন একটু জগন্নাথ দেবকে প্রণাম সেরে নেবো সকাল সকাল। তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে দেখো, আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো ঠাকুরগুলোকে এখনও তো পুজো করা হয়নি। তো ঠাকুরগুলোকে একটু প্রণাম সেরে নিয়েছি। আর তারপর শেফালি দিয়ে এসে দেখো অনেক বাসন কোসন ঠাকুরের মেজে দিয়ে গেছে, তো সেগুলোকে এখন একটু উপুর করে দেবো। আর দেখো আগে আমি ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। তো দেখো ঠাকুর প্রণামটা সেরে আমি কিন্তু ঠাকুরের গায়ে যে বাসি ফুলগুলো আছে সেগুলোকে ফেলে দেব। আর এই যে বাসনগুলো এখানেও আছে সেগুলোকে একটুখানি নামিয়ে গুছিয়ে নেব। যেমন দেখো ঘটি, প্রদীপ, আছে হচ্ছে শঙ্খটা। তো এগুলোকে এখন একটু জল ঝরানোর জন্য দিয়ে দেব। তো দেখো সবগুলো বাসন জল ঝরিয়ে দিয়ে দিয়েছি আর ঠাকুর প্রণাম সেরেছি। সারার পর এখন একটু চলে যাব কিচেনের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে দেখো 11টা টাইম হয়ে গেছে। আর দেখো এদিকে কিচেনে চলে এসেছি। আর তো দেখো কিচেনে আমি ফাইনালি এন্ট্রি করে নিয়েছি। আর এদিকে ভাতটা আমার হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা এখন দেখবো একটুখানি কত দূর এগুলো। তো ভাতটা আরেক ফুট মতন বাকি আছে। তো দেখো ভাতটা ফুটছে এদিকে। আর এদিকে দেখো আমি মাছগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচা মাছগুলো। আর এদিকে আজকের হবে হচ্ছে পটল ভর্তা। পটলগুলোকে কাঁচা অবস্থায় কেটে কাঁচা লঙ্কা রসুন দিয়ে মিক্সার মেশিনে নিয়ে নিয়েছি। আর এদিকে ভাতের ফ্যান উঠছে। আর এদিকে আমি একটুখানি এটাকে ধুয়ে নেব। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তো দেখো এদিকে মাছটা আমার উল্টো পাল্টা দিয়েছি আর মাছটা ফ্রাই হচ্ছে। আর আজকে যেহেতু মাছের ঝোল করব, আলু
পেঁপে, কাঁচকলা আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা ঝোল হবে। আর আমাদের আজকে পাড়াতে না একটা প্রোগ্রাম হবে, তো সেই জন্য তো মাইক বাজছেই। কি বলবো, এত আওয়াজে তো আমি ভিডিও করতে পারছি না, চতুর্দিকে মাইক বাজছে। হ্যাঁ, আর এদিকে দেখো মাছটা ভাজা হচ্ছে আমার। আর এদিকটাতে আমি দেখো ধনে পাতা বাটা করব। তো অনেক দিন পর ধনে পাতা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো ধনে পাতাগুলোকে এখন আমি একটু ভালো মতন জলে ধুয়ে নেব। কেন গোড়াতে না মাটি লেগে থাকে, তো ভালো মতন একটু কচলে কচলে ধুতে হবে, যতক্ষণ না মাটিগুলো যাচ্ছে আর কি। তো দেখো এই ছোটো ঝুড়িটা করে আমি ধনে পাতাটা ধুয়ে আমি জলটা ঝরাতে দিলাম। আর এদিকে দেখো মাছ ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। তো যেহেতু মাছ ভাজাটা হয়ে এসছে, আমি একটু আঁচটা কমিয়ে ভাজা মাছগুলোকে এইটার ভেতরে তুলে রাখলাম। তো দেখো এখানে মাছ ভাজাটা আমি ফাইনালি তুলে নিয়েছি একটা স্টিলের থালার ওপর। আর এদিকে দেখো আর একটা কাঁচা মাছ রয়েছে, যেটাকে আমি এখন দিয়ে দিলাম ফ্রাই করতে। তো এটা এখন হালকা আছে ভাজা হোক, আর ততক্ষণে দেখো আমি ভাতটাকে উপর করব। তো তার জন্য একটু চলে এসেছি রুমে। তো ভাত উপর করবো বলে আমি নিয়ে নিয়েছি একটা কাপড়, দেখতে থাকো আমার সাথে। তো ভাত করবো যে কারণে নিয়ে নেব একটা উপর করবার জন্য বাসন। তো ভাতটা আমার ফাইনালি উপর হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজাটা আমার হয়ে এসছে প্রায়। একটুখানি আঁচটা বাড়িয়ে দিলাম। তো মাছ ভাজাটা দেখো হালকা আঁচে ভেজে মাছটাকে আমি তুলে নেব। দেখো তেলটা প্রায় গরম হয়ে আছে, তো আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে একে একে এবং গরম তেলের ওপরে দিয়ে দেব। তো তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দেবো 2-4টে কালো জিরা এইভাবে ছড়িয়ে। এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করব, ভালো মতন সবজিগুলোকে একটুখানি ফ্রাই করে ভেজে নেব। এদিকে আমার সবজিগুলো ফ্রাই হোক। দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ,
বেশি দেব না, ঝালটা বুঝে দেব, কারণ ঝালটা বেশি খাওয়াটা ঠিক নয়, বিশেষ করে লঙ্কা গুঁড়ো, গ্যাস অম্বলটা বেশি হয় আর কি। আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো মতন এগুলোকে কষাবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন এখন একটু জল দিয়ে দেবো। তো দেখো এই বাটিটা আমি ভরে নিয়েছি জলে, আর এই জলটাই আমি পরিমাণ মতন দিয়ে দেবো। তো তরকারি দেখো একটা ভালো কালার এসছে, আর আরেকটু জল দেব। তো দেখো জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পাতলা মাছের ঝোল কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁপে কাঁচকলা দিয়ে করছি। এইবার দেখো ভেজে রাখা যে মাছগুলো আমি স্টিলের থালাতে রেখেছিলাম সেগুলোকে একে একে আমি দিয়ে দেবো। তো এবার দেখো ঝোলের মধ্যে দিয়েছি ফুটতে, এবার দেখো ঝোলটা ফুটছে অলরেডি, আর আমি গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একটুখানি ওপর থেকে ধনে পাতা, যেগুলোকে নাকি আমি রেখেছিলাম, ওপর থেকে একটুখানি ধনে পাতা গার্নিশিংয়ের জন্য দেব। তো এই প্লেটটা আমি নিয়ে নেবো এখান থেকে, আর এখান থেকে দেখো কাঁচি নিলাম। তো দেখো ধনে পাতাটা এইভাবে বেন্ড করে নিলাম, নিয়ে এইবার ধনে পাতাকে এরকম কাঁচি দিয়ে কুচিয়ে নেব। তো দেখো ধনে পাতাটা আমি ভালো মতন কাঁচি দিয়ে কুচিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কোচানো যে ধনে পাতাটা আমি কুচালাম সেটাকে আমি দেখো দিয়ে দেব। ঝোলের ওপর ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে, যে কোনো রান্নাতে ধনে পাতা একটা জুড়ি মেলা ভার, স্বাদটাই অপূর্ব হয়ে ওঠে। আর এদিকে দেখো আমি মিক্সিতে পেস্টটা করে নেব। একটুখানি জল অ্যাড করব। তো দেখো ভালো মতন মিক্সিতে একটা পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পটলের ভর্তা হবে, আর এটা একটা দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। তো এগুলোকে আমি এখন বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ পটল কাঁচা লঙ্কা একসাথে আমি কিন্তু বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার মশলার যে কৌটোগুলো সেগুলো রয়েছে। আর একটুখানি
থোর আছে, থোর আছে একটুখানি। আর সেই থোরটাকে একটুখানি যেটা করব সেটা হচ্ছে কেটে নিতে হবে। তো থোর কাটবার জন্য দেখো অলরেডি বসে পড়েছি। আর আমি এখন একটু গ্যাসটাকে কমিয়ে দেব। তো গ্যাসটা এদিকে কমবে আর আমি থোরটাকে একটুখানি ভালো মতন কেটে নেব। থোর কাটাটা একটা আর্টের ব্যাপার। তো থোরটাকে আমি ভালো মতন কেটে নিচ্ছি। তো গোল গোল করে এইভাবে থোরগুলোকে আমি কেটে নেব। তো থোরগুলোকে দেখো ফাইনালি আমি কেটে নিয়েছি। এবার থোরটাকে অপরের অংশটাকেও আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখো মুখটা একটুখানি কালো মতন হয়েছিল, সেটাকে বাদ দিয়ে ফেলে দিলাম। আর এখন গোল গোল করে একইভাবে এ পাশটাকেও কেটে নেব। তো দেখো থোরটা তো আমি ফাইনালি কেটে নিলাম। আর দেখো এই পাশে আমি থোরটা কেটে পুরো প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এই দেখো থোর কাটা কিন্তু আমার কমপ্লিট। আর থোর কাটা যেহেতু হয়ে গেছে, আর এখন দেখো আমি আর একবার মাছটা দেখে নেবো। মাছটা দেখো এদিকে ফুটছে। আর আমি আজকে রান্না করব হচ্ছে ডাল। তো ডালটা করবার জন্য প্রেশার কুকার, দেখো এই প্রেশার কুকারটা আমি নিয়ে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে মসুরির ডাল। আর দেখো মসুরির ডাল এই কৌটোটার ভেতরেই আমি রাখি। তো দেখো নিয়ে নিচ্ছি অল্প করে মসুরির ডাল। তো ভালো মতন মসুরির ডালটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেবো ভালো মতন। তো ডালটা ভালো মতন আমার ধোয়া হয়ে গেছে। এবার থোরগুলোকে ধুয়ে একই মধ্যে সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখো কেটে রাখা যে থোরগুলো, এগুলো আমি ডালের মধ্যে একই সাথে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য লবণ, তাহলে সেদ্ধটা খুব ভালো মতন হয়ে যাবে আর কি। দিয়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো এর পাশে। তো দেখো মুসুরির ডাল সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি।
আর